70,000 টাকা বকেয়া বিল থাকায় রংপুরের নুরুল হুদা নাহিদের বিরুদ্ধে 2024 সালে মামলা করে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতি। নাহিদ জানান, মামলা নিষ্পত্তি করতে রাজধানীর খিলক্ষেত পল্লী বিদ্যুৎ কোর্টে যেতে হয় দুবার। তার দাবি, 70,000 টাকার মামলা নিষ্পত্তিতে খরচ হয়েছে 30,000 টাকা। এত ভোগান্তি যদি নিরাশ সম্ভব ছিল শুধুমাত্র একটা বিকেন্দ্রীকরণের মাধ্যমে। যদি রংপুরে যদি কোর্টটা থাকতো তাহলে আমাদের এই ভোগান্তি হতো না। নাহিদের মতো আরেক ভুক্তভোগী নয়ন মিয়া 11,000 টাকার বকেয়া বিলের মামলা নিষ্পত্তিতে খরচ হয়েছে দ্বিগুণেরও বেশি। গত এক বছরে শুধু গঙ্গাচড়া জোনাল অফিসের অধীনেই বকেয়া বিলের মামলা হয়েছে 143টি। ভুক্তভোগী গ্রাহকরা জানান, বিভাগ পর্যায়ে বিদ্যুৎ কোর্ট থাকলে তারা অতিরিক্ত খরচ কিংবা ভোগান্তি থেকে রেহাই পেতেন। বিল দিতে আমার যত টাকা খরচ হচ্ছে তার থেকে বেশি খরচ হয় মামলা ভাঙাইতে। 5,000 টাকার মামলা, উনি দেখেন যে এই মামলাটা যখন ফেস করতে গেছে ওনার খরচ প্রায় 25-30,000 টাকা হয়ে গেছে। গ্রাহক সেবা নিশ্চিতের পাশাপাশি বাদী ও বিবাদী পক্ষের ভোগান্তি কমাতে প্রতিটি বিভাগেই পল্লী বিদ্যুৎ কোর্ট স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিভাগীয় পর্যায়ে পল্লী বিদ্যুতের আদালত স্থাপন হওয়া উচিত। এর মধ্যে দিয়ে বাদী এবং বিবাদী উভয় পক্ষের যেমন হয়রানি কমবে, পাশাপাশি কিন্তু ব্যক্তি পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে আর্থিক যে অপচয় হচ্ছে সেই অপচয়টি হ্রাস হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিভাগীয় পর্যায়ে বিদ্যুৎ কোর্ট স্থাপন করা গেলে উভয় পক্ষেই সুবিধা পাবে। একটা বিভাগে যদি এই কোর্টগুলান হতো তাহলে সমিতিগুলার মামলা পরিচালনা করা এবং গ্রাহকের সেখানে হাজিরা দিয়ে নিষ্পত্তি করা, তাদের উভয়ের জন্যই এটা শুভ হতো। বর্তমানে রংপুর বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা প্রায় 50 লাখ। অবৈধ সংযোগ ও বকেয়া বিল সংক্রান্ত মামলা রয়েছে প্রায় 25,000। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।